Just slogging the ball at this stage. Oh, that's gone. That's out. Finger has gone up. Keep rolling, keep rolling. I can see a gap between. Ball tracking coming up. Origin decision is out. Impact, umpire, score. দেশীয় হব আন্তর্জাতিক কোনো ক্ষেত্রে যাওয়ার আগে আমাদেরকে বেস ঠিক করতে আমার মনে হচ্ছে সে একটু আবেগী হয়েছে এবং একটু হিসাব নিকেশ করে আসা উচিত তারপর তার একটু সময় নিলে ভালো হতো করা হুঙ্কার আসিফের বাদ জাকের আলী দলে সাব্বির দ্বিতীয় টি-20তে বিসিবির নতুন পরিচালক আসিফ আকবরের একই সিদ্ধান্ত দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কড়া সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছিলেন সাবেক অধিনায়ক আসিফ আকবর অবশেষে সেটার প্রতিফলন দেখা গেল আফগানের বিপক্ষে চলমান সিরিজে প্রথম টি-20তে ব্যাটিং ব্যর্থতার দায়ে জাকের আলীকে বাদ দেওয়ার ঘোষণা দেন তিনি একই সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমানকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় আসিফ আকবর সংবাদ সম্মেলনে বলেন দলকে জেতাতে হলে সাহসী সিদ্ধান্ত নিতে হবে সাব্বিরের মতো ম্যাচ উইনার খেলোয়াড়কে এখন একাদশে ফিরানো সময়ের দাবি ফলে দ্বিতীয় টি-20তে বাংলাদেশের একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বিসিবি জাকের আলীর খারাপ পারফরমেন্সের জন্য দল থেকে বাদ পড়েছে এবং সেই জায়গায় ঢুকে পড়েছে সাব্বির রহমান ক্যাপ্টেন্সি করবেন সোহান তো দর্শক জাকেরকে বাদ দিয়ে সাব্বিরকে নেওয়া ঠিক হয়েছে কি বিসিবির নতুন পরিচালক আসিফ আকবরের কি মনে হয় আপনাদের জানিয়ে দেবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।